ওয়েলকাম ব্যাক বন্ধুরা, নলেজ হান্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ানোর মূল বিষয় হলো সেটা হচ্ছে হোমোনিমস বা হোমোফোনস। তো আজকের পড়ানোর বিষয় আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা দেখে নাও। হোমোনিমস বা হোমোফোন। হোমোনিমস অবলিক হোমোফোনস। তো এই হোমোনিমস বা হোমোফোনসটা কি ফার্স্টে ইংরেজিতে জানবো, তারপরে বাংলায় ব্যাখ্যা করে বলবো। ইন ইংলিশ দেয়ার আর সাম ওয়ার্ড হুইচ হ্যাভ সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং, দ্যাট ইজ কল্ড হোমোফোনস বা হোমোনিমস। বাংলায় মানে হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। বাংলায় বলতে পারি আমরা, বাংলায় আগে ছোটোবেলায় পড়েছি সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। বাংলায় বলবো সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। খুবই মজাদার বিষয়টি, আমরা সকলেরই জানা বিষয়গুলি এবং ওয়ার্ডগুলি সম্বন্ধে আমরা পরিচিত জানবো এক এক করে। তো আমরা এখন শুরু করছি এক এক করে হোমোফোনস বা হোমোনিমস, এবং এগুলো চাকরির পরীক্ষা থেকে শুরু করে স্কুল পরীক্ষায় সবসময় এসে থাকে এবং আমরা বিষয়গুলি জানবো। খুবই সহজ বিষয়গুলি, তো এক এক করে আমরা জানবো। উচ্চারণগত দিক থেকে একই, স্পেলিংয়েও কিছুটা একই থাকতে পারে, কিন্তু মানেগত দিক থেকে একদমই আলাদা। একেই বলবো হোমোনিমস বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথম এক্সাম্পলটা আমি লিখব, তোমরা দেখো। অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্ট, দেখো একটা অ্যাকসেপ্ট একটা অ্যাকসেপ্ট, উচ্চারণ তো একই কিন্তু মানে আলাদা। এর মানে হচ্ছে গ্রহণ করা, ছাড়া বা ব্যতীত। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর এই অ্যাকসেপ্ট মিনিং হচ্ছে ব্যতীত। এরপরে চলে আসছি দ্বিতীয়, শেষ এবং একই রকম উচ্চারণ, অ্যাক্সেস এবং এক্সেস। অ্যাক্সেস মানে ব্যবহার করা, আমরা বলি না এই বিষয়টি আমরা অ্যাক্সেস করলাম, ব্যবহার করা। আর এক্সেস মানে অতিরিক্ত, এই বিষয় এই মালগুলো আমার কাছে এক্সেস হয়ে গেছে, মানে অত্যাধিক বা অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়া, অতিরিক্ত হওয়া। এই শব্দগুলো এবার বোঝা যাচ্ছে আমি কি বিষয় নিয়ে মুখ্যত আলোচনা করছি। অনেকগুলো বিষয়গুলো একই। এবার আমি মুছে দিচ্ছি, চলে যাব দ্বিতীয় উদাহরণের দিকে। অ্যাডাপ্ট আর অ্যাডপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়া, খাপ খাইয়ে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া। আর অ্যাডপ্ট মানে গ্রহণ করা। ঠিক আছে, এরপরে 4 নম্বরে আমরা চলে যাচ্ছি। বেয়ার। এই বেয়ার মানে হচ্ছে নগ্ন বা খোলা, আর এই বেয়ার মানে হচ্ছে বহন করা। বলি না বেয়ারিং, সাইকেলের বেয়ারিং থাকতে পারে। ঠিক আছে, হয়ে গেছে। এরপর আমি মুছে দিচ্ছি।
স্টিল, দেখো এবার হলো তিনটে বিষয়ে জানবো, একই রকম উচ্চারণ, স্টিল স্টিল স্টিল। প্রথম স্টিল মানে হচ্ছে স্থির হয়ে থাকা, স্থির হওয়া, স্থির অবস্থা, স্থির হওয়া। দ্বিতীয় স্টিলের মানে হচ্ছে ইস্পাত, এবং তৃতীয় স্টিলের মানে কি, সেটা হলো চুরি করা বা চৌর্যবৃত্তি, চুরি করা। একই রকম উচ্চারণ, স্টিল স্টিল স্টিল, কিন্তু মানে আলাদা, একদমই আলাদা। এরপরে চলে যাচ্ছি পরের। বার্থ। দেখো এই বার্থ আর এই বার্থের মধ্যে মিল কোথায় জানবো। উচ্চারণগত মিল আছে কিন্তু বানানগত মিল আলাদা। এই বার্থ মানে তোমরা সকলেই জানো, জন্মগ্রহণ করা বা জন্মানো। এই দ্বিতীয় বার্থের মানে হচ্ছে, আমরা সকলেই জানি ট্রেনের মধ্যে আমরা বার্থ থাকে, ট্রেনের ঘুমানোর জায়গাকে বার্থ বলা হয়। রেলের বা ট্রেনের, রেলের ঘুমানোর জায়গা, জায়গা। ওকে, সকলের হয়ে যাচ্ছে। এরপর চলে যাব পরবর্তী উদাহরণের দিকে। আমি মুছে দিচ্ছি। সহজগুলোও জানবো, একটু কঠিনগুলোও জানবো। এটা তো খুবই সহজ একটি। এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর এই উইক মানে দুর্বল। ঠিক আছে, চলে যাচ্ছি পরের দিকে। চেক, চেক। এই চেক মানে কি আর এই চেক মানে কি, এটা এবার আমরা জানবো। এই চেক মানে হচ্ছে সঠিক বা নির্ণয় করা, নির্ণয় করা, সরি, নির্ণয় করা। চেক করি না আমরা অনেক সময় খাতাপত্র। দ্বিতীয় চেক মানে তোমরা সকলেই জানো, ব্যাংকের চেক, চেক। এরপরে জানবো, মুছে দিচ্ছি, সকলের আশা করি হয়ে গেছে। 9 নাম্বার এফেক্ট। এই এফেক্ট আর এই এফেক্ট দুটোই কিন্তু উচ্চারণগতভাবে একই, কিন্তু স্পেলিংয়ে আলাদা। এবারে আমরা জানবো তার মানে কি। এই এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা, এবং এই ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। এরপরে জানবো 10 নাম্বার হোমোনিমসটি। সোল অ্যান্ড সোল। এই সোল সম্বন্ধেও আমরা সবাই জানি, তাও আরেকবার জেনে নেব। সোল মানে হচ্ছে একমাত্র, আর এই সোল মানে হচ্ছে আমরা জানি আত্মা, তাই না? আত্মা বলি থাকি অনেক সময়, সোলমেট। আর এই সোল মানে হচ্ছে একমাত্র। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আমাদের হোমোনিমসের দিকে। এই কাস্ট আর এই কাস্ট দুটো কিন্তু একই উচ্চারণগত, কিন্তু পরেরটা দেখো একটি ই যুক্ত হয়ে আছে। প্রথম কাস্টের মানে হচ্ছে, আমরা লিখে দিচ্ছি, ছুঁড়ে ফেলা। কোনো কিছুকে যখন আমরা
ছুঁড়ে ফেলি সেটাকে বলা হয় কাস্ট। আর দ্বিতীয় কাস্টটা তো আমরা সকলেরই জানা, সেটা হলো জাতি। কাস্ট সার্টিফিকেট থাকে, জাতি। এর পরের যে হোমোনিমসটি জানবো 12 নাম্বার, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো রেইন। এই রেইন আমরা সকলেই জানি, পরের রেইনটাও হয়তো সকলেই জানি, তাও আরেকবার উচ্চারণগতভাবে আমরা দেখে নিলাম। এই রেইন মানেগুলো কি কি আমরা জেনে নেব। এই প্রথম রেইনটির মানে হলো বৃষ্টিপাত বা বৃষ্টি, এবং দ্বিতীয় রেইনটি মানে হচ্ছে শাসন করা বা রাজত্ব করা, শাসন করা। এরপরে আমরা সকলের হয়ে গেছে, এরপরে আমরা পরের ইয়েটা জানবো। তেরো নম্বর, দেখো তিনটে হেয়ার লিখলাম, আরেকটি আছে হেয়ার। আচ্ছা, এটা এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই তিনটে আগে সম্বন্ধে জানবো তারপরে। এই হেয়ার মানে সকলেই জানা চুল। এই হেয়ার মানে হচ্ছে এখানে, কাম হেয়ার আমরা বলে থাকি। এবং এই হেয়ার মানে হচ্ছে খরগোশ। আরেকটি যদি মনে পড়ে আমি পরে লিখে দিচ্ছি, হেয়ার, GIR। না হচ্ছে না, ঠিক আছে, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা জানবো 14 নাম্বার। ক্রপস অ্যান্ড কর্পস। দেখো একটি হচ্ছে ক্রপস আর একটা হচ্ছে কর্পস। উচ্চারণটা খানিকটা এক, কিন্তু মিনিংটা একদমই আলাদা। প্রথমটির মানে হচ্ছে শস্য, দ্বিতীয়টির মানে হচ্ছে মৃতদেহ। 14 নম্বর হয়ে গেল, এখন আমরা 15 নম্বরের দিকে যাচ্ছি। মুছে দিচ্ছি। দুটি ওয়ার্ম, প্রথম ওয়ার্মটির মানে কি, দ্বিতীয় পরের ওয়ার্মটির মানে কি। প্রথম ওয়ার্মের মানে হচ্ছে উষ্ণ বা গরম, উষ্ণ। দ্বিতীয় ওয়ার্মের মানে হচ্ছে পোকা। এরপরে আমরা চলে যাব পরবর্তী 16 নম্বরের দিকে। এরপরে আমরা পরেরটা জানব। ফেয়ার অ্যান্ড ফেয়ার। এই প্রথম ফেয়ার মানে হচ্ছে সুন্দর, এবং পরবর্তী ফেয়ার মানে হচ্ছে ভাড়া। এখানেই জায়গা আছে, 17 নম্বরটা এখানেই করে নিচ্ছি। বিসাইড অ্যান্ড বিসাইডস একই রকম উচ্চারণ, দেখো শুধুমাত্র একটি এস যুক্ত হয়েছে। প্রথম বিসাইডের মানে হচ্ছে পাশে, এবং পরের বিসাইডস এর মানে হচ্ছে ব্যতীত। 17 নম্বর এখানে শেষ হয়ে গেল। এরপরে পরবর্তী আমরা যাচ্ছি। দেখো ডুয়াল অ্যান্ড ডুয়েল। প্রথম ডুয়াল মানে হচ্ছে দ্বৈত বা দুমুখ বলতে পারি। আর দ্বিতীয় ডুয়েল মানে হচ্ছে একই রকম উচ্চারণ, কিন্তু স্পেলিং কিছুটা ফারাক আছে। এর জন্য দ্বিতীয় ডুয়ালটার মানে হচ্ছে দ্বন্দ্ব বা যুদ্ধ বলতে পারি আমরা, দ্বন্দ্ব করা।
এরপরে আমরা করব 19 নাম্বার, ফ্লোর অ্যান্ড ফ্লোর। প্রথম দেখো এটাও ফ্লোর, এটাও কিন্তু ফ্লোর। ওকে, প্রথম ফ্লোরের মানে হচ্ছে মেঝে, মেঝে, এবং দ্বিতীয় ফ্লোর হচ্ছে আটা, ফ্লোর হলো। এরপরে 20 নাম্বারের দিকে আমরা এগোচ্ছি। ডাই অ্যান্ড ডাই দুটোই কিন্তু উচ্চারণগতভাবে দেখো ডাই বলা হচ্ছে, কিন্তু প্রথম ডাই মানে আমরা সকলেই জানি মৃত বা মরে যাওয়া, কিন্তু পরের ডাইয়ের উচ্চারণটা ডাই হলেও কিন্তু মরে যাওয়া নয়, এটি হলো রং করা। আমরা বলে থাকি না হেয়ার ডাই করা হয়ে থাকে, সেটাকে বলবো রং করা। ওকে, তো বন্ধুরা আজকে 20টা অবধি আমরা আজকে হোমোনিম জানলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা নোট ডাউনও করে নিয়েছো, তোমাদের পরবর্তী কোনো উপকারে লাগতেও পারে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ।